মানুষদের দুধের প্যাকেটে কত দুধ থাকে, আর আমাদের দুধের প্যাকেটে কি আছে দেখবেন। এই যে দেখেন, আমাদের দুধের প্যাকেটে আদা রসুন বাটা আছে। এটাকেই বাঙালি বলে। তো যাই হোক, ঈদ চলে আসছে, আর ঈদে বাঙালি মেয়েদের প্রধান দুইটা কাজ হলো, বিশেষ করে কোরবানির ঈদে। একটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা, আর একটা হচ্ছে আদা রসুন ব্লেন্ড করা। তো আমিও আজকে সেটাই করছি। আমাকে এক বস্তা আদা রসুন এনে দিছে ব্লেন্ড করার জন্য আমার ভাবিরা। আর কি আর করার আছে, করতে তো হবেই। তো এই তো আমি সব কিছু রেডি করে নিয়ে নিছি। এখানে হচ্ছে আদা আর হচ্ছে রসুন একসাথে মিক্সড করা আছে, সব একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ঈদ ছোটোবেলায় মজা লাগতো, ভালো লাগতো, আনন্দময় লাগতো। এখন বড় হয়ে গেছি, ঈদের মতো লাগে না, কোনো ফিলিংস নেই, কিছুই নেই। মনে হয় যেন নর্মাল দিন যেভাবে কাটাচ্ছি ঈদের দিনও সেভাবে কাটাই, খাই দাই ঘুমাই, এতটুকুই। যাই হোক, তবুও আলহামদুলিল্লাহ যেমন আছি ভালো আছি। আর এইখানে দেখেন বাচ্চাটা কেমন আয়নার সামনে পাগলামি করতেছে। মানে ও মনে করছে ওর বিপরীত এখানে আরেকজন আছে। মানে ও মনে করতেছে ওর সামনে পাইলে একবারে খাইয়াই ফেলবে, এমন একটা ভাব করতেছে। আমি তো ওর এগুলা কাণ্ড দেখে আমি আর আম্মু একা একা হাসতেছিলাম, কি শুরু করছে। তারপর হচ্ছে বিকাল টাইমে আমরা 3 ননদ ভাবি মিলে চলে গেলাম মেলায়। এখানে প্রতি শনিবারই মেলা বসে। আমরা হয়তো সব সময় যাই না, বাট যখন দরকার পড়ে তখন যাই। এখানে এসেই দেখলাম কত সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন আছে, মানে অনেকটাই ভালো লেগেছে, কিন্তু প্রাইসের সাথে মিলে না কিছুই। কোরবানির ঈদ আসলেই রাস্তায় বের হলেই শুধু গরু আর গরুই দেখা যায়, তবে আগে একটু বেশি দেখা যেত আর এখন খুব কমই দেখা যায়। তারপর এখানে হচ্ছে এই যে ছাগলের ঘাস, মন চাই কিছু মানুষের যেটা ধুইরা খাওয়াই দেয়। দেন এই তো কিছু কেনাকাটা করে বাসার সামনে চলে আসলাম, আর আসতে দেখি এই গরুটা আনছে, আর মনে মনে একা একা বলতেছিলাম আজকে আছে কালকে নাই। ওদের দেখলেও খুব খারাপ লাগে। তারপরে তো বাসায় চলে আসলাম, আর আমি এই জুতাগুলো কিনেছি। আমার জুতাগুলো দেখেই ভালো লাগছে, আর বাসায় আনার পর আম্মুও বলছে যে জুতাগুলো অনেক সুন্দর হয়েছে। তারপর আমার ভাবি চাদর নিয়েছে, চাদরের সাথে এগুলো হচ্ছে কাভার। দেন আম্মু সন্ধ্যাবেলা বাজারে গেল, আর বাজার থেকে এই সবজিগুলো কিনে নিয়ে আসছে। এখানে হচ্ছে আম আনছে 2 ধরনের, তারপর হচ্ছে ধুন্দল, বরবটি, আরও অনেক কিছুই, মুরগি, এইসব। আম্মু বাজার নিয়ে এসে বলতেছে সবজির দাম নাকি আরও বেশি বেড়ে গেছে। বাড়লে আর কি করার, খেতে তো হবেই। এখন সেটা 5 টাকা হোক বা 10 টাকা, কেনা তো লাগবেই। তারপর আম্মু এই আমগুলো আনছে, কাঁচা পাকা আম। আমার আবার কাঁচা পাকা আম অনেক বেশি ভালো লাগে। তো আম্মুকে বললাম তুমি আমাকে 2টা আম কেটে দাও, আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। তাই আম্মু এই তো বসে পড়লো আম কাটতে, আর আমগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। কিন্তু কথায় আছে না, উপর থেকে সুন্দর হলেও ভিতর থেকে কালো, ঠিক তেমনই হয়েছে এখানে। আমটা দেখতে যতটা সুন্দর, খেতে অনেক বেশি টক। আমি তো ভেবেছিলাম অনেকটা মিষ্টি হবে, তাও চলবে, সমস্যা নেই, লবণ দিয়ে খেয়েছি, এটাও আরও বেশি ভালো লাগছে। তারপর এই তো আমরা রাত্রে সবাই মিলে খেতে বসে পড়েছি। আব্বু, আম্মু আর ভাবি, ভাইয়ারা সবাই বাইরে ছিল। আচ্ছা যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।